শ্বশুরবাড়িতে পা রেখেই বুঝে গিয়েছিলাম এখানে সব কিছু আমার শাশুড়ি মায়ের ইশারাতে চলে। নতুন বউ বরণ করার সময় যারাই আমাকে কিছু খাওয়াতে এসেছে সবাই এক নজর আমার শাশুড়ি মায়ের দিকে তাকালেন। বিয়ের আগে ওনাকে মাত্র একবার দেখেছি আমি। যথেষ্ট রুচিশীল মহিলা, যেমন কথাবার্তা তেমন তার পোশাক আশাক। প্রথম দিন রাতেই আমার স্বামী আমাকে স্পষ্টভাবে বলে দিয়েছিল, দেখো, এই বাড়িতে কখনো নিজের মতো করে কাজ করার চেষ্টা করবা না। মা যা বলবে সেটা মেনে নেবা, শুধু এইটুকু চাওয়া তোমার থেকে আমার। তখনই মনে হচ্ছিল, কোন নরকে এসে পড়লাম রে বাবা। নাটক সিনেমায় দেখেছি শাশুড়িরা কতটা খারাপ হয়। সব অনুষ্ঠান শেষ হয়ে গেল। তখন বাড়িতে ছিলাম আমি, আমার স্বামী আর আমার শাশুড়ি মা। আমারও অফিসে ছুটি শেষ হয়ে গেছিল, আমি একটা অফিসে জব করি। তো ভয়ে ভয়ে শাশুড়িকে বললাম, মা, ছুটি শেষ হয়ে গেছে আমার, কাল থেকে অফিসে যেতে হবে। কথাটা শোনার পরে আমার শাশুড়ি মা গম্ভীরভাবে বললেন, অফিসে কি লাঞ্চ নিয়ে যেতে নাকি ওখান থেকে দেয়? আমি বললাম, না মা, ওখান থেকে দেয়। পরদিন রেডি হয়ে মাকে বললাম, মা, আমি অফিসে যাচ্ছি। তিনি আমাকে বললেন, অফিসের ঠিকানাটা লিখে আমার টেবিলে রেখে যাও, আর সাবধানে যেও কিন্তু। অফিস থেকে এসে দেখি টেবিলে সব খাবার রেডি। শাশুড়ি মা বললেন, সবাই খেতে এসো, তাড়াতাড়ি খেয়ে দে লম্বা একটা ঘুম দাও, না হলে কিন্তু অফিসে গিয়ে আবার ঝিমোবা। আমি বললাম, মা, আপনাকে এত কষ্ট করতে হবে না, আমি এসে রান্না বান্না করব। তখন শাশুড়ি মা বলে উঠলেন, চাকরি করছো, মন দিয়ে সেটাই করো। সব কিছু সামলাতে গেলে কোনোটাই ঠিকঠাক করতে পারবা না। আমি তো কথাটা শুনে অবাক হয়ে গেলাম আর ভাবলাম, হয়তো নতুন তাই করতে দিচ্ছে না। ভাবনার ছেদ পড়ল তো তখন, যখন বিয়ের 1 বছর পার হয়ে গেল। তখনও একইভাবে সে সবটা সামলায়। ওনাকে আমি বুঝতেই পারি না। খুব শক্তপোক্ত একটা মানুষ, কম কথা বলে। একদিন আমার অফিস থেকে আসতে দেরি হয়ে গেল। বাসায় যে জানাবো সেটাও আমি ভুলে গেলাম। হঠাৎ করেই রিসিপশন থেকে ফোন আসলো, ম্যাডাম, ওয়েটিং রুমে আপনার জন্য একজন অপেক্ষা করছে। গিয়ে দেখি শাশুড়ি মা। আমি তো অবাক, মা, আপনি এখানে? তখন মা বলল, দেরি হবে নাকি হয়ে গেছে? আমি বললাম, হয়ে গেছে মা। তখন দুজনে বেরিয়ে পড়লাম। বাসায় ফিরে সে আমাকে বলল, কতবার তোমাকে আমি ফোন দিয়েছি মা, সন্ধ্যার নাস্তা কি দিয়েছিল? আমি ঢোক গিলতে গিলতে বললাম, হ্যাঁ মা, দিয়েছিল। এখন থেকে দেরি হলে একটা ফোন দিয়ে অন্তত পক্ষে আমাকে জানাবা। আচ্ছা মা, ঠিক আছে। তারপর থেকেই আমার আসতে দেরি হলে আমার শাশুড়ি মা আর আমার বর আমার জন্য বসে থাকতো না খেয়ে। বছর 2 পর একদিন আমার শাশুড়ি মা আমাকে নিয়ে পিসি শাশুড়ির বাড়িতে নিমন্ত্রণ খেতে গেল। পিসি শাশুড়ি সুযোগ পেয়ে খোঁচা মেরে কথা বলে উঠল, বলল, বউ খালি বাইরে বাইরে কাজ করলে হবে, বাচ্চা কাচ্চা নেবে কবে? আমি কিছু একটা বলার আগেই শাশুড়ি মা বলে উঠল, দেখো, ওদের প্ল্যান অনুযায়ী ওরা যখন ইচ্ছা নেবে। যেচে যেচে এভাবে কারো গোপন কথা জিজ্ঞাসা করো না, ভালো দেখায় না। পিসি শাশুড়ির মুখটা কালো হয়ে গেল। বলল, বউকে এত বেশি লাই দিও না, যখন মুখ ঝাংটা দেবে তখন বুঝবে। শাশুড়ি বলল, আমার বাড়ির বউ কি তোমাদের বাড়ির বউয়ের মতো নাকি? ঘরের কাজের লোক নাকি যে আমাদেরকে দেখে রাখবে? তোমরা তো আজীবন আমার সাথে খারাপ ব্যবহার করে গেছো, পুরো বাড়ির লোক মিলে পায়ে ঠেলে রেখেছ আমাকে। আমি না হয় আমার বউকে একটু লাই দিয়ে আদর যত্ন দিয়ে মাথায় তুলেই রাখলাম, আমায় দেখবে কি দেখবে না সেটা আশা করে আমি করি না। বাড়ি ফিরেই অনেক কৌতূহল হলো আমার। ভয়ে ভয়ে শাশুড়ি মাকে জিজ্ঞাসা করলাম, মা, আপনার সংসার জীবন কেমন ছিল? মা তখন বেশ দৃঢ় কণ্ঠে বলে উঠল, শোনো মা, দুনিয়াটা শক্তের ভক্ত, নরমের জম। আমি সব সময় চুপ থাকতাম, তাই সবাই পেয়ে বসতো। সরকারি চাকরি হয়ে গিয়েছিল, শাশুড়ি মা আমাকে করতে দেয়নি। তোমার শ্বশুরও আমার সাথে যাচ্ছে তাই ব্যবহার করত। ওদের এই অহেনু ব্যবহারে আমার ঘেন্না চলে এসেছিল। পরের জীবনটুকু দায়বদ্ধতা থেকে ওদের জন্য করে গেছি।
কোনো রকম কোনো শ্রদ্ধা বা ভালোবাসার ছিটেফোঁটাও ছিল না সেখানে। বলতে বলতেই তার দু চোখ বেয়ে জল গড়াতে লাগলো। আমিও শুধু অবাক হয়ে দেখছিলাম, এত শক্তপোক্ত একটা মানুষ কিভাবে কান্না করছে। মা তখনও বলছে, শুধু মন থেকে চাইতাম আমার ছেলেটা যেন মানুষের মতো মানুষ হয়। ছেলেটা বড় হলো, আমারও একটু বল হলো। সব সময় চেয়েছি এ বাড়িতে আমার ছেলের বউ যাতে আমার মেয়ে হয়ে থাকে। নিজে যা পাইনি, ছেলের বউ যেন সেই বিভীষিকার মুখোমুখি না হয়। শাশুড়ি তো সবাই হয় রে মা, কয়জন অন্য বাড়ির একটা মেয়ের মা হয়ে উঠতে পারে বলতো। অবাক হয়ে আর ভীষণ শ্রদ্ধা ভরে আমি আমার শাশুড়ি মাকে দেখছিলাম। কি উন্নত একজন মানুষ! ইস, সব শাশুড়ি যদি এই গল্পটার মতো হতো। ফেসবুক থেকে গল্পটা পড়ে ভীষণ ভালো লাগলো, তাই ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করি। কার কার কাছে কেমন লাগলো গল্পটা প্লিজ কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।